এই দেশে জামাতের রাজনীতি খাটে না। জামাত যে রাজনীতি করে, জামাতের যে রাজনৈতিক যে কার্যক্রম, এটা বাংলাদেশে করা উচিত না। কারণ বাংলাদেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের মতো রাজনীতি করতে হবে। বাংলাদেশে ক্ষমতায় যাইতে হলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি কায়েম করতে হবে। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ করতে হবে। আওয়ামী লীগের মতো ভারতের দালালি করতে হবে। তাইলে ক্ষমতায় যাইতে পারবে, দেশ পরিচালনা করতেও পারবে, এরপরে জনগণকে পান মারিয়া আবার বিদেশে পালাইয়াও যাইতে পারবে। তো অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছে জামাত ইসলাম, যার কারণে সকল অভিযোগ জামাত ইসলামকে নিয়ে। কারণ জামাত ইসলাম যে কারো বিরুদ্ধে অভিযোগ দেয় না, জামাত ইসলাম কাউকে নিয়ে কটাক্ষ করে না, জামাত ইসলাম প্রতিহিংসার রাজনীতি করে না, এই জন্য সকল দোষ হয় জামাতের, সকল অপকর্মের দোষী করা হয় জামাতকে। অতীতে অনেকে জামাতের মাথায় লবণ রেখা বড়ই খাইছে, এখন আবার একদল খাওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা বহুত চেষ্টা করছে জনগণের সামনে জামাতকে খারাপ করার জন্য, জামাত ইসলামকে জনগণের সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য যত রকম পন্থা ছিল শেখ হাসিনা সেইগুলো অবলম্বন করছে। তারপরেও এদেশের মানুষ এখন জানে জামাত ইসলাম ভালো নাকি খারাপ, জামাত ইসলাম কিসের রাজনীতি করে, এইটাই দেশের মানুষ জানে। তাই আপনারা যারা এখন জামাতের উপরে সকল দায় চাপাইতেছেন, জামাতকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, আপনারা নিজেরা অপকর্ম করিয়া জামাতের নাম বলে চালাই দিতেছেন। জনগণ কিন্তু দেখে ভাই, এটা তথ্য প্রযুক্তির দেশ, চাইলেই কোনো কিছু লুকানো সম্ভব না, চাইলেই জনগণকে যে কোনো বুজুং বাজুং বোঝানো সম্ভব না। তাই অনুরোধ, রাজনীতি করেন ভালো কথা, প্রতিযোগিতামূলক রাজনীতি করেন, প্রতিহিংসার রাজনীতি করেন না। প্রতিযোগিতামূলক রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যায়, দেশ পরিচালনা করাও যায়, কিন্তু প্রতিহিংসার রাজনীতি করিয়া ক্ষমতায় যাইয়া দেশ পরিচালনা করা যায় না, জনগণের ভালোবাসা পাওয়া যায় না, দিন শেষে মা বোনকে গালি শোনানো যায়।